ডিবিটি নিয়ে আরও একটি ভিডিও আপনাদের জন্য। আজকে এমনভাবে আপনাদেরকে ডিবিটি বোঝাবো যাতে আপনাদেরকে আর কোনো অসুবিধায় পড়তে না হয়। এই ডিবিটি বোঝানোর জন্য আমি কিন্তু হোয়াইট বোর্ড ব্যবহার করছি। আর এখানে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার লিখে রেখেছি আর অন্নপূর্ণা ভাণ্ডার লিখে রেখেছি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা কিভাবে পেতেন আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনারা কিভাবে পাবেন সেটা আমি আজকে আপনাদেরকে একদম খুব সহজ সরল ভাষায় বুঝিয়ে দেবো। এর আগেও বোঝানোর চেষ্টা করেছি, হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি, তো আজকে চেষ্টা করছি আরেকটু অন্যরকমভাবে আপনাদেরকে বোঝানো। কারণ সবার একই প্রশ্ন যে আগে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে অ্যাকাউন্টে পেতাম, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেই অ্যাকাউন্টে কেন পাবো না, বা ডিবিটি কেন করতে হবে। এই প্রশ্ন দুটোর উত্তর আজকের ভিডিওতে দেব। আশা করব ভিডিওটা যদি দেখেন বা একটু যদি বোঝার চেষ্টা করেন তাহলে পরে আপনারা খুব সহজেই বুঝে যাবেন ডিবিটি কি জিনিস আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন আপনারা অন্য অ্যাকাউন্টে পাবেন, বা আগেও যে অ্যাকাউন্টে পেয়েছেন সেই অ্যাকাউন্টেও পেতে পারেন। এই দুটোর তফাৎ কি, তো এটা বোঝার জন্যই আজকের ভিডিওটা। তাহলে প্রথমে আমরা আগে দেখে নিই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা কিভাবে পেতাম। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য প্রথমে আপনি কি করেছেন, আপনি একজন বেনিফিশিয়ারি। প্রথমে আপনি বেনিফিশিয়ারি, এই যে লিখলাম বেনিফিশিয়ারি, হ্যাঁ, আপনি একজন লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারি। এবার আপনি কি করেছেন, আপনি জমা দিয়েছেন আপনার অ্যাপ্লিকেশন। যখন আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন তখন আপনি দুয়ারে সরকারে হোক বা বিডিও অফিসে গিয়ে হোক আপনি অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, এই যে লিখলাম বিডিও। ঠিক আছে, আপনি বিডিও অফিসে আপনার অ্যাপ্লিকেশনটা জমা করেছেন এবং তার সাথে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন। ধরলাম আপনি স্টেট ব্যাংকেই দিয়েছেন, বিডিও অফিস থেকে টাকাটা আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করতো। ঠিক আছে, বিডিও অফিস থেকে টাকাটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করতো, কারণ তখন ডিবিটি ছিল না। আপনি যে অ্যাকাউন্ট দিয়েছিলেন টাকা সে অ্যাকাউন্টে গেছে। এইবার যদি অন্নপূর্ণা ভাণ্ডারে আসি, অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু সেই সিস্টেমটা নেই। আপনি তখন যে অ্যাকাউন্ট দিয়েছেন এখন কিন্তু সে অ্যাকাউন্টে টাকাটা নাও ঢুকতে পারে। এখন কি হবে, এখন স্টেট লেভেলের একটা অন্নপূর্ণা ভাণ্ডারের নামে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা সকলের অ্যাকাউন্টে যাবে। এইটা ধরলাম স্টেট অ্যাকাউন্ট, স্টেট, এটা হচ্ছে স্টেট নোডাল অ্যাকাউন্ট। ঠিক আছে, স্টেট নোডাল অ্যাকাউন্ট থেকে টাকাটা কোথায় যাবে, টাকাটা কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে না। স্টেট নোডাল অ্যাকাউন্ট থেকে টাকাটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাবে না। যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা যাবে না। টাকাটা তাহলে স্টেট নোডাল অ্যাকাউন্ট থেকে কোথায় যাবে, টাকাটা যাবে স্টেট নোডাল অ্যাকাউন্ট থেকে আপনার আধার কার্ডে। স্টেট নোডাল অ্যাকাউন্ট থেকে টাকা যাবে আপনার আধার কার্ডে। ভালো করে বুঝে নেন, স্টেট টাকা দেবে আপনার আধার কার্ডকে, স্টেট আপনার আধার কার্ডকে টাকা দেবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টকে দেবে না। এইবার এই আধার কার্ড কি করবে, আধার কার্ড দেখবে এই আধার কার্ডের সাথে আপনার কোন ব্যাংকের ডিবিটি লিংক করা আছে। আধার কার্ডের সাথে আপনার 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকলে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লিংক করা থাকবে, কিন্তু ডিবিটি করা থাকবে একটা ব্যাংকেই। তো আধার তখন খুঁজবে, এই আধার ডিপার্টমেন্ট খুঁজবে যে আধারের সাথে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে। ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডার করার সময় জমা দিয়েছিলেন এসবিআই, কিন্তু আধার দেখলো আপনার ডিবিটি লিংক করা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আপনার ডিবিটি লিংক করা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, আপনার দুটো অ্যাকাউন্ট, আপনি লক্ষ্মীর ভাণ্ডারের সময় এসবিআই দিয়েছিলেন আর আপনার ডিবিটি করা আছে পাঞ্জাবে। তো আধার যখনই দেখবে যে আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি করা আছে তখন আধার কিন্তু টাকাটা ভেরিফাই করবে এবং আপনার এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করিয়ে দেবে, আর কিন্তু এসবিআইতে যাবে না। এইখানেই লক্ষ্মীর ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডারের তফাৎ। এইবার অনেকে দেখছেন, এনপিসিআই সার্ভার থেকে চেক করে অনেকেই দেখতে পাচ্ছেন যে অনেকের কিন্তু ডিবিটি লিঙ্ক এখনো পর্যন্ত করা নেই। তারা অনলাইনে বাড়িতে বসে হোক বা সাইবার ক্যাফের থেকে হোক, আমারও প্রচুর ভিডিও দেওয়া আছে কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, সেই ভিডিওটা দেখে নিজেরাই কিন্তু ফ্রেশ সিডিং, ডিবিটি লিঙ্কের ফ্রেশ সিডিং করতে পারেন। তাহলে আপনারা শুধু এনপিসিআই সার্ভারে গিয়ে একবার স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনাদের এই যে ম্যাপিং স্ট্যাটাসটা এনাবেলড ফর ডিবিটি এইটা লেখা আছে কিনা, ব্যাংক নেম যেটা দেখাচ্ছে সেই ব্যাংকটা টাকা ঢুকলে আপনার কোনো প্রবলেম আছে কিনা। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনার এই ব্যাংকে টাকা ঢুকলে যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনি আগে কিভাবে টাকা পেতেন, সেটা আপনার জয়েন্ট অ্যাকাউন্ট ছিল কিনা, বা এই যে আপনার ডিবিটি লিঙ্কটা এখন বর্তমানে হয়ে আছে সেটা জয়েন্ট অ্যাকাউন্ট, এইখানে টাকা ঢুকলেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। সিঙ্গেল অ্যাকাউন্ট হোক বা জয়েন্ট অ্যাকাউন্ট, কোনো সমস্যা হবে না।
আপনি শুধু একটা জিনিসই মাথায় রাখবেন যে আমার যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক দেখাচ্ছে, এনপিসিআই সার্ভারে যে ব্যাংকে ডিবিটি লিঙ্কটা দেখাচ্ছে, সেই ব্যাংকে টাকা ঢুকলে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা না হয় তাহলে আর কিচ্ছু করতে হবে না, আপনাকে আর কিচ্ছু ভাবতেও হবে না। কিন্তু যদি আপনারা এনপিসিআই সার্ভার চেক করে এরকম লেখা দেখেন যে নট এনাবেলড ফর ডিবিটি এবং নিচে ব্যাংকের নাম দেখেন, তাহলে পারে কিন্তু আপনার ডিবিটিটাকে এনপিসিআই সার্ভার থেকে এনাবেলড করতে হবে। তার মানে এনপিসিআই সার্ভারে গিয়ে আপনাকে ফ্রেশ সিডিং করাতে হবে। তখন আপনি যে কোনো ব্যাংক ইচ্ছা সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন, তাহলেই কিন্তু সমস্যা মিটে গেল। আর বর্তমানে আরেকটা জিনিস সেটা চলছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে নাকি ভেরিফিকেশন করতে হবে। দেখুন, এই ভেরিফিকেশনের ব্যাপারটা শুধুমাত্র নর্থ 24 পরগনা জেলাতেই কিন্তু অনলাইনে হচ্ছে, আদারওয়াইজ পশ্চিমবঙ্গের আর কোনো জেলাতে কিন্তু অনলাইন আপাতত চালু হয়নি। কিন্তু গাইডলাইন্স যেটা বলা আছে যে যারা অন্নপূর্ণা ভান্ডারের যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় তাদের প্রত্যেককে ভেরিফিকেশন করতে হবে। 25 তারিখ বলেছে এই ভেরিফিকেশনের লাস্ট ডেট। তবে ভেরিফিকেশন করার জন্য আমি বলবো আপনাদেরকে কোথাও ছোটাছুটি করতে হবে না, হয় বিএলও মারফত বা গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে আপনাদেরকে ঠিক ডাক করাবে যে আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আসুন, ভেরিফিকেশনটা করিয়ে নিয়ে যান। যদি ডাক না আসে অযথা আপনাদেরকে কোথাও ছোটাছুটি করতে হবে না। কিন্তু যাদের নাম ভোটার তালিকা থেকে কেটে গেছে এবং কেটে যাওয়ার পর তারা ট্রাইব্যুনালে আপিল করেছিল বা সিএতে আপিল করেছিল, তারা নিজেরাই উদ্যোগ নিয়ে একটু বিএলওর সাথে বা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন। না হলে পারে গাইডলাইন্স অনুসারে কিন্তু যাদের নাম ভোটার তালিকা থেকে কাটা গেছে এবং তারপরেও তারা সিএতে বা ট্রাইব্যুনালে আপিল করেনি, তাদের নাম কিন্তু ডিলিট করে দেবে। আর বাদবাকি যাদের একদম ফ্রেশ, কোনো সমস্যা নেই, তাদের আর কিচ্ছু করতে হবে না। আশা করব ডিবিটি লিঙ্ক কি জিনিস বা আপনার অ্যাকাউন্ট জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আপনার কোনো সমস্যা হবে কিনা, আগেই আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা এক অ্যাকাউন্টে পেতেন, এখন কেন এই অ্যাকাউন্টে পাবেন, এই সব প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। যদি উত্তরগুলো পেয়ে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন যে আমি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে কতটা ইনফরমেশন দিতে পারলাম। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে এরকম ইনফরমেশন ভিডিও নিয়ে আবার চলে আসবো।